ডোডো 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 আর ডোডো আর কতদিন বল তো নিজের জীবনটা নিয়ে ছিনিমিনি খেলবি? কে কে তোর দাম দিল বল? কে দিল তোর দাম? এত কিছুর পরও তো তুতুল ঠিক তোকে ছেড়ে চলে গেল। ওর কাছে যে তোর কোনো দাম নেই সেটা বুঝিয়ে দিয়ে চলে গেল, তারপরেও তুই বলছিস বেনারস যাবি? যাবো মা, একবার শেষবারের মতো দেখে আসতে যাবো, জেনে আসতে যাবো যে ওখানে গেছে কিনা। হ্যাঁ মা, এটাই হবে আমার শেষ চেষ্টা। এরপর বিশ্বাস করো আমি আর ওকে জোর করবো না। ও যদি না ফিরে আসে তাহলে এরপর থেকে ওর আর আমার জীবনের উপর কোনো জোর থাকবে না, কোনো অধিকার থাকবে না। ও যদি বেনারসে থাকে, ও যদি আসতে না চায়, তাহলে তুমি ওকে সারা জীবনের মতো ত্যাগ করে এসো। তোমাকেও যাতে ওর সঙ্গে সম্পর্ক রাখতে না হয় তেমন ভাবেই ওকে তোমার জীবন থেকে ছেটে দিয়ে এসো। আমরা অনেক সহ্য করেছি, আর নয়। তুমি অনেক সহ্য করেছো, আর নয়। এটা তো ঠিকই যে ও আমাদের জন্য অনেক কিছু করেছে, কিন্তু করেছে মানেই যে ও তো জীবনটাকে কিনে দিতে পারে এমন তো নয়। সে কথাটাও তোকে বুঝতে হবে। আর তাছাড়া আয়ুষ, ও যে ওখানেই গেছে তুমি এত নিশ্চিত হচ্ছ কি করে? মানুষ যে জায়গা থেকে ঘৃণা ভরে চলে আসে সেই জায়গায় কি আর ফিরে যায়? ও আর কোথায় যেতে পারে আমার জানা নেই শেখর আঙ্কেল। ও যদি বেনারসে যায় অ্যাটলিস্ট বাচ্চাটাকে নিয়ে ও বেঁচে থাকতে পারবে, ও থাকতে পারবে। আর তা যদি ও না যায় তাহলে ও যে কোথায় যেতে পারে সত্যি আমার জানা নেই। কিন্তু যেহেতু ওখানে গেলে ও একটা থাকার জায়গা পেতে পারে, একটা ওর লিঙ্ক আছে বেনারসের সঙ্গে, তাই আমি ওখানে যেতে চাই শেখর আঙ্কেল। অ্যাটলিস্ট নিজের মনকে আমি সান্ত্বনা দিতে পারবো যে আমি আমার চেষ্টাটুকু করেছি। লড়াইটা ভালোই লেগেছে ডোডো। কাল সমস্ত কাগজে তুতুলের ঋষির বাচ্চা চুরি করে নিয়ে যাওয়ার কথা বেরিয়েছে। ঋষিও থানায় ডায়েরি করেছে। ঋষি সমস্ত টেলিভিশন চ্যানেলে স্টেটমেন্ট দিচ্ছে যে যেখান থেকেই হোক, যে করেই হোক, পৃথিবীর যে প্রান্তেই থাকুক, ও নিজের বাচ্চাকে তুতুলের কাছ থেকে নিয়ে আসবে। তা তোমার কি মনে হয় তুতুল বেনারসে গিয়ে নিশ্চিন্তে থাকতে পারবে? ঋষি ওর খোঁজে বেনারসে যাবে না? যেতে পারবো বাবা।